নমস্কার, CNN 24 শান্তকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচরের সেন্ট ক্যাপিটেনীয় স্কুলে আত্মহত্যার গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, কর্তৃপক্ষের স্পষ্টীকরণ। শিলচর শহরের চেঙ্কুরি রোডের নেতাজি পল্লী লেনে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। উত্তর করিমগঞ্জ সমষ্টির ভাগা সরুপুরের 25টি খিলঞ্জিয়া পরিবারের পাশে দাঁড়ালেন মুন্নি ছেত্রী। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায় প্রয়াত। এবারে সংবাদ বিস্তারিত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়ো গুজবে দাবি করা হয়েছে যে সেন্ট ক্যাপিটেনীয় স্কুল থেকে একজন ঝাঁপ দিয়ে মারা গেছেন। প্রধান শিক্ষিকা সিস্টার অর্পিতা কুন্তনাম জানান, স্কুলের এক কর্মীর আত্মীয় তার গ্রামের বাড়িতে দুর্ঘটনায় আহত হন এবং তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে আনা হয়। পরিবারের সঙ্গে দেখা করতে কয়েকজন সিস্টার সেখানে গিয়েছিলেন। সেই সময় কেউ গোপনে মেডিকেল কলেজ চত্বরের একটি ভিডিও ধারণ করে স্কুলের নাম খারাপ করার চেষ্টা করেছে। তিনি এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সকলকে অনুরোধ করেছেন যেন কেউ এই ধরনের ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার না করেন। Last evening onwards, a fake news is circulating around that a person jumped from St. Capitania School and died. This is completely a rumor spreading around. Nothing happened to anyone in our school. One of the relatives of our staff met with an accident in a village and they came here Silchar Medical College for treatment. We sisters went to see him together with our staff and stand beside their family to console them. Secretly, someone captured this moment in his phone in the medical college campus and trying to defame our school and its name. We strongly condemn this malicious act. বৃহস্পতিবার গভীর রাতে প্রায় রাত 1টা নাগাদ এক অভিযোগিত খুনের ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, হঠাৎ চিৎকারের শব্দ শুনে আশপাশের বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় মাটিতে পড়ে রয়েছেন। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা সঙ্গে সঙ্গে সদর থানায় এবং ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার ফরেনসিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয়দের দাবি, নিকটবর্তী একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা গিয়েছে কয়েকজন যুবক হাতে ইট নিয়ে ওই যুবককে আহত করছে। পরবর্তীতে তাকে জোরপূর্বক সেখান থেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হবে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। রাত্রে অনুমানিক 1:15টার সময় আমার ঘরে হঠাৎ আমার আওয়াজ পাইলাম যে আমার ছেলে উঠছে। ওঠার পরে আমি সাথে বিছানা থেকে উঠলাম, কইলাম কি হয়েছে, যে নেতাজি থেকে ফোন গেছে যে এখানে একটা মার্ডার করে ছেলেরে ফালাই দিছে। বাবা আমি একটু বাইরে যেতে লাগে। অ্যাকর্ডিংলি আমিও বাইরে এলাম। এখানে বেশ কয়েকজন মানুষ জড়ো আছে এবং পুলিশও একজন আছে। আর একটা ছেলে খুব একদম মৃত্যু যন্ত্রণা যেন কাতর হইয়া মানে শেষ যে আওয়াজ গুলা বাইর হয় এইরকম হইতেছে। তখন আমার ছেলে একটু ইমোশনাল, চাইছিল যে হসপিটালাইজ করে নেওয়া লাগে। আমি তখন কইলাম যে এফআইআর প্রপারলি না হইলে পরে এটা এরকম করা ঠিক নাই। তো বছরে পাড়া প্রতিবেশী সহায়তায় তারা আগেই পুলিশ আনছিল। আর পরবর্তীতে সদর থানারে ইনফর্ম করা হয়েছে, সদর থানা আইছে, অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আইছে, তখন এই ছেলেটারে উঠাইয়া দেওয়া হয়েছে। আজকে সকালবেলা আবার দেখা গেছে যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফরেন্সিক টিম আইছে। এখানে ফরেন্সিক টিম আইছে। অ্যাকর্ডিংলি আমার এখানে বাচ্চা তারা ডাকছে। আমরা সবসময় একই পাড়াতে যেহেতু ডাকছে, সিনিয়র হিসাবে আইছি। আর পরে দেখলাম যে এখানে এভিডেন্স কালেকশন করা হয়েছে এবং সিসি ফুটেজে দেখা গেছে যে 4টা বাচ্চা একজন দ্বারা একজনকে বেষ্টিত করে রাখছে
অতটুকু দেখা গেছে। বাকি যে পোর্শনটা পুলিশে করতে পারবো। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে যথা সময়ে যদি এখানে অ্যাম্বুলেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত হয়তো বা ছেলেটারা বাঁচানো সম্ভব হইতো। তো আজকে আমি মিডিয়ার থ্রুতে আমি প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করলাম যে এইরকম কেসে যে এফআইআর এর লাগে অপেক্ষা না করিয়া যাতে প্রাথমিক অবস্থায় চিকিৎসার একটা ব্যবস্থা করা যায়। এই চিকিৎসাতে ত্রুটি হওয়ার দরুন সম্ভবত এই ছেলেটা অকাল মৃত্যুবরণ করতে লাগলো। এবং এই অঞ্চলে যেভাবে অবাধ নেশা সামগ্রী খাইয়া দিনে রাত্রের ছেলে মেয়েরা চলে, এই ব্যাপারে প্রশাসন একটু সজাগ দৃষ্টি রাখুক। বিপদগ্রস্ত পরিবারের সাহায্যে এগিয়ে আসতে দৃষ্টি আকর্ষণ অসমের বিজেপি সরকারের প্রতি। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে উত্তর করিমগঞ্জের ভাঙা সরপুরের ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায় কুশিয়ারা নদীর ভাঙনের ফলে চরমভাবে দুর্ভোগে পড়েছেন 25টি খিলঞ্জিয়া হিন্দু পরিবার। গোটা কৃষ্ণপুর গ্রাম নদী ভাঙনের কবলে পড়ে নিঃশেষ হওয়ার পর থেকে ওই একই এলাকার সরপুর রবিদাস পাড়ায় নদী ভাঙন ধরে, যার ফলে এক এক করে এবার পুরো রবিদাস পাড়াতেই নিঃশেষ হওয়ার পথে বসেছে। বারবার সেটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কিছু হচ্ছে না বলে এদিন 25টি খিলঞ্জিয়া হিন্দু পরিবার উত্তর করিমগঞ্জে বিজেপির টিকিট প্রত্যাশী সমাজসেবী মুন্নি ছেত্রীর দ্বারস্থ হলে তিনি আশ্বাস দিয়ে বলেন, অসমের বিজেপি সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় খিলঞ্জিয়ার উন্নয়নের কাজ শুরু করেছেন। তাই তিনি আশাবাদী উনাদের নদী ভাঙনের এই সমস্যার সমাধানে অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে পুনর্বাসনে অসমের বিজেপি সরকার এগিয়ে আসবে। তৎসঙ্গে এদিন তিনি অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে ভাঙা সরপুরের 25টি খিলঞ্জিয়া হিন্দু পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানান। সরপুর গ্রাম, আমরা গ্রামের নাম হইল ভাঙ্গা সরপুর। এটা নিয়ে আমরা খিলঞ্জিয়া মানুষ, আমরা এখন আস্তে আস্তে আমরা ভূমি হারা হয়ে যাই। আর আমরা যে ভূমিগুলো আসলে নদীর ভাঙ্গনে সব ভাঙ্গিয়ে লইয়া যাইতে গেছে। এই আমরা সরকার থেকে কোনো একটা অনুদান এই নদীর ভাঙ্গন ব্যাপারে আমরা পাইয়া না, রেসপন্স পাইয়া না। এখানে 5 বছর আগে কিছুগুলা কাজ হয়েছে, তো ওদিকে হয়েছে যেদিকে ভাঙ্গিয়া নেয়ার বাড়িঘর যেদিকে লইয়া যার গিয়া এটা দিকে আর কোনো সরকারের লক্ষ্য নাই। একটা গ্রাম এখান থেকে কৃষ্ণপুর গ্রাম একটা আসলো, এই গ্রামটাও পুরা গেছে গিয়া নদী ভাঙ্গন। আমরা আসাম সরকারের কাছে একটা অনুরোধ করি, আর আমরা বসত বাড়ি যেগুলো আছি সব তো নদীর ভাঙ্গনে যার গিয়ে আমরা দিকে একটু দৃষ্টি দেওয়ার লাগে, আমরা দিকে একটু দেখতাম, লক্ষ্য করতাম। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায় আর নেই। দীর্ঘ রোগ ভোগের পর বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ তিনি শিলচর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 56 বছর। মৃত্যুর শেষ দিন পর্যন্ত বার্তালিপি দৈনিক ক্রীড়া সাংবাদিক ছিলেন তিনি। এর আগে দৈনিক যুগ সংঘ এবং অধুনালুপ্ত দৈনিক জনকণ্ঠ পত্রিকায় তিনি সুনামের সঙ্গে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। প্রান্তজ্যোতি দৈনিকেও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। মৃত্যুকালে বাবা সুকুমার রায়, স্ত্রী সংহিতা রায় এবং 2 মেয়েকে রেখে গেলেন তিনি। মূল বাড়ি ধলাই বিধানসভা এলাকার হাওয়াই থাঙে হলেও দীর্ঘদিন ধরে শিলচর ইটখোলা কালীবাড়ি রোডের স্থায়ী বাসিন্দা ছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্রীড়া সংবাদ জগতে নেমে এলো শোকের ছায়া। আজ সকালে ওনার মরদেহ প্রথমে শিলচর প্রেস ক্লাবে, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থাতে আনা হয়। প্রত্যেককে প্রয়াত সঞ্জয় রায়ের শরীরে ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে প্রণাম জানাতে দেখা যায়। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত এবং সহ সচিব দেবাশিস সোম বক্তব্য রাখেন। মেডিল্যান্ডে যাব, কিন্তু হঠাৎ করে আজকে ভোরবেলা সকালে উঠে ওর মৃত্যু সংবাদটা পেয়ে আশ্চর্য হয়েছি। আজকেই আমার প্রোগ্রাম ছিল স্ত্রীর সঙ্গে দেখা করার, এবং আমি ভেবেও ছিলাম একটা আর্থিক সহায়তা কিছু করা যায় কিনা এই চিন্তাভাবনায় ছিলাম। তো এইভাবে আমি ও যে চলে যাবে আমার ভীষণ খারাপ লাগছে। সঞ্জয় রায়ের সঙ্গে আমাদের জেলা ক্রীড়া সংস্থা অতপ্রতভাবে জড়িত ছিল, যেহেতু ক্রীড়া সাংবাদিক, এবং আমি বহু বছর থেকে সঞ্জয় রায়কে দেখছি। ওর লেখনী খুব স্ট্রং ছিল এবং আমরা সবসময় ওর কাছ থেকে ভালো ক্রীড়া সাংবাদিকতা পেয়েছি। আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের দুঃখ প্রকাশ করছি এবং ওর পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি।
আজকের মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।